হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তুমি কি বুদ্ধিমান? তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো? তাহলে আমার ভিডিওর আজকে 7টি প্রশ্ন তোমার জন্য। তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে, আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব। সো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না। গাইজ, আজকের ভিডিওর প্রথম কোশ্চেনটাই থাকছে ব্রিলিয়ান্টদের জন্য। যারা ব্রিলিয়ান্ট কেবলমাত্র তারাই এর অ্যান্সার দিতে পারবে। তোমরা স্ক্রিনে দেখছো একটি পিকচার। এই পিকচারটিকে ভালো করে দেখে বলো যে এই 4টি ছবির মধ্যে কোন জিনিসটা কখনোই বিশ্রাম নেয় না। অ্যান্সারটি পারলে এখনই নিচে কমেন্ট করো। তো গাইস, এখানে সঠিক অ্যান্সার হবে নাক। নাকে আমরা সব সময় 24 ঘন্টা অক্সিজেন নিই। তো যারা এই কোশ্চেনের সঠিক অ্যান্সার আগেই দিতে পেরেছো নোটস, তোমরা ভিডিওটিতে লাইক করে দাও, কারণ তোমরা জিনিয়াস। চলে যাব নেক্সট রাউন্ডে। এবারে থাকছে তোমাদের জন্য শব্দছক। তো তোমাদের জন্য দুটো ক্লু দেওয়া হলো। পাশাপাশি বছরের প্রথমে আসে, উৎসবটি সবাই ভালোবাসে, ওপর নিচ হবে একটি সবজির নাম। উত্তরটি যে আগে বলতে পারবে ফটাফট নিচে এখনই কমেন্ট করো। তো গাইস, এই ছক দুটির অ্যান্সার যারা নিজে থেকেই দিতে পেরে গেছো, তোমরা ভিডিওটি দিয়ে লাইক করে দাও। আর অ্যান্সারটি যারা পারোনি দেখে নাও। এখানে পাশাপাশি ছকটি পূরণ হবে। বাংলা উৎসবটির নাম হচ্ছে পয়লা বৈশাখ এবং ওপর নিচ সবজিটির নাম হয়ে যাবে পটল। এবার টেস্ট করব তোমাদের বুদ্ধির পরীক্ষা। দেখো, 3 জন শিক্ষক একটি গাড়িতে রয়েছে। সেই গাড়িতে আগুন লাগলে বাংলা শিক্ষক বললেন বাঁচাও, ইংরেজি শিক্ষক বললেন হেল্প। তাহলে গণিত শিক্ষক কি বলবেন? এর উত্তরটি যে দিতে পারবে সেই হচ্ছে জিনিয়াস। তাহলে দেখাই যাক উত্তরটি কে আমাকে আগে কমেন্ট করতে পারছো। তো গাইস, উত্তরটি যারা পেরে গেছো ভিডিওটিকে লাইক করো, কারণ তোমরা ইন্টেলিজেন্ট এবং জিনিয়াস। চলো তবে উত্তরটি দেখে নাও। এখানে গণিত শিক্ষক বলবেন ভাগ। চলো এবার উত্তরটি তোমাদেরকে লজিক্যালি বুঝিয়ে দিই। বাংলা শিক্ষক বললেন বাংলাতে বাঁচাও, ইংরেজি শিক্ষক ইংরেজিতে বললেন হেল্প। তাহলে গণিত শিক্ষক গণিতের ভাষায় বলবেন ভাগ। এবার দেখো ছবির ধাঁধা। এখানে রয়েছে 4টি ছবি। এই 4টি ছবিকে দেখে তোমাকে একটি মিষ্টি খাবারের নাম বলতে হবে। প্রথমে যে ছবিটি রয়েছে সেটা হচ্ছে জ্বর, তারপরে ছবিটি হচ্ছে দা, আর 3 নম্বরে লেখা আছে পো, আর সবার শেষে এটা হচ্ছে লাউ। তাহলে 4টি ছবি থেকে এখানে খাবারটির নাম হয়ে যাচ্ছে জর্দা পোলাও। এবার এই 4টি ছবি দেখে বলতে পারবে এখানে একটি বাঙালি উৎসবের নাম কি হবে? অ্যান্সারটি দেখো, এখানে প্রথম ছবিটিতে রয়েছে ন, তারপরে হচ্ছে ব, আর এটা বরের ছবি, আর সবার শেষে শো। তাহলে এই 4টি ছবিকে যোগ করে বাংলা উৎসবটির নাম হয়ে যাচ্ছে নববর্ষ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো। এই ছবি দুটোর মধ্যে 5টি পার্থক্য রয়েছে। তোমাকে এখন বলতে হবে যে এই 5টি পার্থক্য কোথায় কোথায় আছে। খুঁজে পেয়েছো? তো এই 5টি পার্থক্য ছিল এই জায়গাগুলিতে। যারা এই 5টি পার্থক্য আগেই খুঁজে পেয়ে গেছো, কনগ্রাচুলেশন ফ্রেন্ড, তোমার চোখের দৃষ্টিশক্তি একদম 100% হেলদি আছে। এখন এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে একটি মিষ্টির নাম বলো তো কি হবে? কি পারলে? তো এই ফাঁকা ঘরে পয় হর্ষি পি যদি বসানো হয়
তাহলে এখানে মিষ্টিটির নাম হয়ে যাবে জিলাপি। ফ্রেন্ড, আগের ভিডিওতে তোমরা যারা সঠিক অ্যান্সার দিতে পেরেছো তোমাদের নাম আমি আজকে মেনশন করছি। সোহানাকা মুস্কান, তুমি লিখেছো আমার বাসা হাজিপাড়া, বিয়ে মসজিদ, আমার বয়স 10, আমার নামটা নিও প্লিজ। তো তোমার নামটা নিয়েছি, তুমি খুশি তো? এর পরের নামগুলো নেব, সেলিনা, তনুশ্রী, বিজয়। তোমাদেরকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও 7টি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।